থার্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই তাদের এগ্রিমেন্ট শেষে অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য খাবার তৈরি করে এবং নানজাও ও চিংচিং দুইজনেই খেতে বসে। এখানে নানজাওয়ের বাসার খাবার খেয়ে চিংচিং এর একটু ভালো লাগছিল না, আর চিংচিং এর খাওয়ার ধরন দেখে নানজাওয়েরও অনেক বেশি রাগ হচ্ছিল। চিংচিংকে তখন নানজাওয়ের ব্যাপারটা বলে তখন চিংচিং এর অনেক বেশি রাগ হয় এবং চিংচিং তখন নানজাওয়ের সাথে ঝগড়া করে এখান থেকে চলে যায়। রাস্তায় যাওয়ার পরে চিংচিং বাসের জন্য দেরি করছিল, এদিকে তার কলেজে যেতেও দেরি হয়ে যাচ্ছিল। নানজাও তখন তার গাড়ি নিয়ে বেরোচ্ছিল, তখন চিংচিং তার কাছে লিফট চায়। নানজাও তাকে লিফট দিতে না চাইলে চিংচিং জোর জবরদস্তি করে নানজাওর গাড়িতে উঠে পড়ে। অবশেষে নানজাও চিংচিংকে তার কলেজে ছেড়ে দিয়ে আসে। কলেজে ছেড়ে দিয়ে আসার পরে চিংচিং এর বান্ধবীরা আবার তার কাছে আসে এবং জিজ্ঞেস করে যে তাদের প্রেম কেমন চলছে। এখানে চিংচিং তাদেরকে ইগনোর করে চলে যাচ্ছিল, তখন নানজাও সেখানে আসে এবং এসে বলে, হানি তুমি তোমার ব্যাগটা ফেলে এসেছিলে। এই বলে সে সবার সামনে এমন একটা ভান করে যেন চিংচিং আর তার মধ্যে কতই না প্রেম। এখানে মূলত নানজাও এমনটা করছিল চিংচিংকে জ্বালানোর জন্য। তখন সেই সকল মেয়েরা বলে, এদের মাঝে কত ভালোবাসা। চিংচিং তখন বলে যে নানজাও তোমার এত কিছু করার দরকার নেই। নানজাও তখন বলে কেন? চিংচিং তখন বলে যে আমাদের এমনিতেও এগ্রিমেন্ট হচ্ছে, আর কয়দিন পরে আমরা দুইজন দুইজনের রাস্তায় চলে যাব, তখন তো আমি একটা ডেটও করতে পারবো না। এই কথা বলার পরে আমাদেরকে চিংচিং এর ক্লাসরুমের সিন দেখানো হয়। এখানে চিংচিং এর বেস্ট ফ্রেন্ড সু চিংচিং এর কাছে আসে এবং বলে, চিংচিং তুমি নাকি বিয়ে করছো নানজাওকে, আর এটা কলেজে সবাই জানে শুধু আমি ছাড়া, তুমি আমাকে কেন বলনি? চিংচিং তখন বলে যে সবকিছু এমন হুটহাট করে হয়ে গেল। এরপরে আমরা চিংচিং ও সুকে কথা বলতে দেখি। এখানে চিংচিং সুয়ের কাছে অনেক বেশি রিকোয়েস্ট করছিল যেন এইসব কথা সে চিংচিং এর ভাইয়ের কাছে না বলে। সু তখন বলে, চিংচিং আমি কিভাবে মিথ্যা কথা বলবো সাংকে? চিংচিং এর ভাইয়ের ডাকনাম হচ্ছে সাং। তখন চিংচিং বলে, দেখো সু তুমি বুঝতে পারছো না আমার অবস্থাটা কি, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। এর পরবর্তীতে আমরা দেখতে পাই রেস্টুরেন্টে জেং ইন আসে চিংচিং এবং সুয়ের কাছে। তখন সে চিংচিংকে জিজ্ঞেস করে, চিংচিং তুমি নাকি বিয়ে করছো এক বিলিয়নিয়ারকে? তখন চিংচিং বলে যে হ্যাঁ আমাদের অলরেডি মাংনি হয়ে গিয়েছে। জেং ইন অনেক বেশি রাগ করে এবং সে বলে যে তুমি আমাকে বলোনি কেন যে তুমি বিয়ে করছো? তখন সু বলে সবকিছু হয়তো হুট করে হয়ে গেল, আমি তো তোমাকে বলতামই। তখন জেং ইন বলে, তুমি আমাকে কখন বলতে, বিয়ের পরে দুইটা বাচ্চা হওয়ার পরে? এই কথা বলে সে অনেক রাগ করে সেখান থেকে চলে যায়। আমরা এখানে সুকেও দেখতে পাই, সেও চিংচিং এর প্রতি একটু রাগ ছিল, এখান থেকে চলে যায়। এখানে আমাদেরকে নানজাওয়ের অফিসে দেখানো হয়, যেখানে কিনা জিং ইয়ান গ্রুপকে সবাই অফ করে দিতে চাইছিল, কিন্তু এখানে নানজাও এটা চাচ্ছিল না। বলে যে গ্রুপ বন্ধ হবে না, কারণ যত ছোট শেয়ার হোল্ডাররা রয়েছে আপনারা বোধহয় তার কথা ভুলে গিয়েছেন, তারা সবাই নানজাওয়ের দলে। এখানে আমরা নানজাওকে দেখতে পাই, সে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে বলে যে 1 বছরের ভিতর সে 41% শেয়ার হোল্ডার যারা বহন করছে তাদের সকলকে ফ্রি করে দেবে এবং তারা যত ইনভেস্ট করেছে এই জেংইয়ান গ্রুপে তাদেরকে সকল অর্থই ফিরিয়ে দেওয়া হবে এবং জেংইয়ান গ্রুপকে গু গ্রুপ থেকে সম্পূর্ণভাবে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ করা হবে। আর এই কথাতে সকল শেয়ার হোল্ডাররা রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা চিংচিংকে দেখতে পাই, একজন বই বিক্রেতা অনেক কম দামে বই বেচছিল। চিংচিং তার কাছে লাফাতে লাফাতে চলে যায় এবং বলে, আপনি অরিজিনাল কপিগুলো তো কমে কেন বেচছেন? সে বলে যে আমার তার আছে এই কারণে। তখন চিংচিং সেই লোকটাকে বলে, আপনি এই বইগুলোকে আমাকে দিয়ে দিন এবং আমি কিছুক্ষণ পরে সে আপনার টাকাটা ফেরত দিয়ে যাব। মূলত চিংচিং এখানে কিছু এক্সট্রা টাকা অ্যাড করে সে নিজের প্রফিট করতে চাইছিল। সে এক জায়গাতে চলে যায় বই বিক্রি করতে, আর তখন চিংচিংকে পুলিশ ধরে নিয়ে যায়, কারণ সে যেখানে বই বিক্রি করছিল সেখানে বই বিক্রি করা ইলিগাল ছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পাই নানজাওকে, সে অফিসে আরো একটা ছোট মিটিং করছিল। এখানে যখন তাদের মিটিং অনেক সুন্দরভাবে শেষ হয় তখন মিস্টার হু নানজাওকে ডিনারের জন্য ইনভাইট করে। নানজাও তখন না বলে দেয়, কিন্তু এরপরে মিস জিয়াং বলে যে আমাদের মনে হয় যাওয়া উচিত। তারা এগ্রি করে। এরই মাঝখানে চিংচিং নানজাওকে ফোন দেয় এবং ফোন দিয়ে তাকে ডাকে। আর তখন নানজাও সকলকে বলে যে আমার ফিয়ন্সে কোনো একটা বিপদে পড়েছে, আমাকে এখনই এখান থেকে যেতে হবে। আমরা দেখতে পাই নানজাও এখানে পুলিশ স্টেশনে আসে এবং চিংচিংকে ছাড়িয়ে নেয়। চিংচিং এখানে নানজাওকে বলে যে আমি অনেক বেশি দুঃখিত তোমাকে ফোন করার জন্য, এখন যদি আমি আমার ভাইকে ফোন দিতাম ও অনেক বেশি রাগ করতো আমার উপর। তখন নানজাও চিংচিং এর উপর রাগ করে এবং বলে যে তুমি বই বিক্রি করছিলে, এটা কোনো কথা? তুমি আর কি কি করো চিংচিং? নানজাও চিংচিংকে গাড়িতে করে নিয়ে আবারও তার ডরমেটরিতে ছাড়তে যায়। তখন সেখানে আমরা দেখতে পাই মিস জিয়াংও চলে আসে। মিস জিয়াংকে দেখে নানজাও বলে, তুমি এখানে? মিস জিয়াং বলে যে কোনো কারণে আমাদের ডিনারটা ডিলে হয়ে গিয়েছে, এই জন্য আমি ভাবলাম তোমার সঙ্গে এসে আরেকবার দেখা করি। এরপরে এখানে প্রথমবারের মতো মিস জিয়াং এবং চিংচিং এর মাঝে প্রথমবার ইন্ট্রোডাকশন হয়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই নানজাও মিস জিয়াংকে নিয়ে গাড়িতে উঠে। এখানে মিস জিয়াং নানজাওকে বলে, আপনি যে মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছেন আমার কাছে মনে হয় সে একদমই নেহাতি একটা বাচ্চা, একদমই ছোট একটা পিচ্চি মেয়ে, এখনো তো কলেজেই তার শেষ হয়নি। তখন নানজাও বলে যে আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।
পরবর্তীতে আমরা চিংচিংকে দেখতে পাই। সে এইসব কাজ করার জন্য তার নামে কলেজে কমপ্লেন এসেছে। আর এই কারণে তার প্রিন্সিপাল তাকে বলছে যে চিংচিং, তোমাকে নিয়ে আর পারি না, তোমাকে কতবার বলা হয়েছে যে তুমি এইসব কাজ করো না, তারপরেও তুমি একই কাজ বারবারই করো, এবার আর আমি পারছি না, তোমার নামে একটা শিট আমাকে জমা দিতেই হবে। তখন চিংচিং অনেক বেশি রিকোয়েস্ট করে ম্যাডামকে বলে, ম্যাম আমার বাবা মা নেই, আমাকে আমার পড়াশোনার খরচ এবং টিউশন ফি চালানোর জন্য এত কিছু করতে হয়, প্লিজ আপনি আমাকে এবারের মতো কনসিডার করুন, এর পরবর্তীতে আমি আর এইসব কাজ করব না। এবং সে ম্যামকে অনেক ভালোভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে। এখানে ম্যাম বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ডরমেটরি সিন আমরা দেখতে পাই, যেখানে কিনা চিংচিং এর জন্য এখানে চিংচিং এর ভাইয়ের কাছে যারা টাকা পেত তারা এসেছিল চিংচিং এর জিনিসপত্র চুরি করতে, কিন্তু এখানে চিংচিং এর রুমমেটদের কিছু জিনিসপত্র তারা ক্ষতি করে দিয়ে চলে যায়। আর এই জন্য চিংচিং এর ডরমেটরি রুমমেটরা তার উপর একটু রাখছিল। যেহেতু তার জন্য ডরমেটরির মেয়েদের সমস্যা হচ্ছে, এই জন্য চিংচিং ডরমেটরি থেকে বের হয়ে যায়। সে তার বেস্ট ফ্রেন্ড সুকে কল দেয় তার বাসায় রাত্রে থাকার জন্য, কিন্তু সু তার মায়ের সঙ্গে ভ্যাকেশনে চলে গিয়েছিল, আর যার জন্য সু আউট অফ কোরিয়া ছিল। এখানে আমরা চিংচিংকে দেখতে পাই দিশে বিশে না পেয়ে সে হাঁটতে থাকে। একটা লোক তার পিছে লেগে যায়। সে সেই লোকের থেকে বাঁচার জন্য দিশে বিশে না পেয়ে সোজা চলে যায় নানজাওয়ের বাসায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে নানজাওয়ের গেট বন্ধ। তখন তার মনে পড়ে যে আগের দিন তো সে নানজাওয়ের গেটের পাসওয়ার্ডটা দেখে ফেলেছিল। সে তখন পাসওয়ার্ড দিয়ে নিজেই ঘরে এন্টার করে। নিজের ঘরে এন্টার করার পরে একটা রোবট তার কাছে আসে এবং তাকে বলে যে ম্যাম আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। সে বলে আমার কোনোই সাহায্য লাগবে না, এবং সে গিয়ে সুন্দরভাবে নানজাওয়ের বিছানাতে ঘুমিয়ে পড়ে। এবার নানজাও অফিস শেষে রাত্রে যখন তার বাসায় আসে, তখন সে বাসায় প্রবেশ করেই দেখতে পায় যে ময়লা মাটি। এরপরে সে যখন তার বেডরুমের দিকে যায় তখন সে দেখে যে তার রুমে কেউ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আর এই জিনিসটা দেখে সে ভাবে হয়তো চোর আসছে তার বাসায়। সে সোজা পুলিশকে কল করে দেয়। এর মাঝখানে সে তার হাতে একটা ডান্ডা নিয়ে অপেক্ষা করছিল যে কোনোভাবে চোর যদি এখন বের হয়ে তাকে ধরতে আসে তাহলে সে মাথার খুলে একদম উড়িয়ে দেবে। এরই মাঝখানে চিংচিং পানি খেতে উঠে এবং সেখানে চিংচিং এর সঙ্গে নানজাওয়ের দেখা হয়ে যায়। আর দুজনকে দুজন এ অবস্থায় দেখে দুইজনই অনেক শক খেয়ে যায়। আর থার্ড এপিসোড এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।